হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। তো দেখো, এটা আমাদের হচ্ছে ফুড এসআই এর সেকশনাল মক আর কি। মক পেপার ওয়ান এটা আমাদের, রাইট? মক পেপার ওয়ানে আমরা কি করব, এখানে কিন্তু টপিক ওয়াইজ, দেখো এখানে টপিক ওয়াইজ কিন্তু আমরা কোশ্চেন এখানে সলভ করব, ঠিক আছে? এখানে দেখলে বুঝতে পারবে, এখানে দেখো প্রচুর আছে নিচে প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি আমাদের, তো শুরু করা যাক। আশা করি প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিচ্ছ। চলো স্টার্ট করি। আর না করে, দেরি না করে, দেখো আমাদের প্রথম প্রশ্ন বলেছে কি 90। এখানে দেখো আমি দু রকম ভাবে লেখা আছে, একটা ইংলিশ, একটা বেঙ্গলি। ওকে, দেখো 907364 সংখ্যাটিতে 9 এবং 6 এর প্রকৃত মানের যোগফল কত? ওকে, তাহলে দেখো 9 এবং 6 এর যে প্রকৃত মানটা কত হবে, 9 এবং 6 এর 9ই হবে আর 6ই হবে, তাহলে কত হবে, 15 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? দেখো তারপরে এখান থেকে জাস্ট আ মিনিট। নেক্সট কোশ্চেন বলেছে এখানে আমাদের 43836 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল কত? তাহলে দেখো 8 এর স্থানীয় মান কত হবে, এখান থেকে 8 এর স্থানীয় মান 8ই হবে, রাইট? 8 এর স্থানীয় মান কত আছে, এখানে দেখো 8 কত নাম্বারে আছে, এখানে আছে, তাহলে কত হবে, 8 এর পরে দুটো জিরো হবে, প্লাস 8 এর প্রকৃত মান 8 নিজেই হবে। তাহলে কত উত্তর পাচ্ছে এখান থেকে, দেখো 808 কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট টপিক হচ্ছে কি এইচসিএফ এলসিএম এর তরফ থেকে আছে। আই মিন, সরি, এইচসিএফ এলসিএম এর মানে প্রশ্ন আছে। বলছে কি 2a, 5a অ্যান্ড 7a এর লসাগু কত? তাহলে এখান থেকে বলো 2a, 5a আর 7a। তাহলে সবাইকে কি করব, এ দিয়ে ডিভাইড করব, তাহলে কত পড়ে থাকে, 2, 5 অ্যান্ড 7। তাহলে এগুলোকে আর যাওয়ার নয়, তাহলে কত হবে, এখান থেকে 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু এ হয়ে যাবে। দ্যাট মিনস 2 5 10, 10 7 70, 70 ইন্টু এ, তার মানে 70 এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার 4। নেক্সট, 144, 180 অ্যান্ড 192 এর গসাগু কত? তাহলে 144, 180 অ্যান্ড 192 এর কি করতে হবে আমাদের, এইচসিএফ অর্থাৎ গসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখান থেকে সবার প্রথমে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে কত হবে, 4 3 12, 4 6 24, 4 4 16, 4 5 20, 4 4 16, 4 8 32, রাইট? তারপরে যদি আবার এখান থেকে 12 দিয়ে দিই, তাহলে কত হবে, 12 3 36, 45 হয়ে যাবে, 12 4 48। এখান থেকে তাহলে 3 দিয়ে ডিভাইড করা যাবে, 1, 15 আর 4। তাহলে এখান থেকে এইগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, 8 তো, ও সরি সরি, এখান থেকে তো তাহলে তো হচ্ছে না। এক মিনিট, একটা মিনিট, জাস্ট আ মিনিট, কারণ এখান থেকে 12 দিয়ে কাটলে 3, 15 হচ্ছে না তো। আচ্ছা, এটা তো তাহলে ভুল হয়ে গেল এখান থেকে, জাস্ট আ মিনিট। হুম, ওকে, আমি এটা লসাগু করে দিয়েছিলাম, এক মিনিট দাঁড়াও। এটাকে করতে হবে কি, গসাগু করতে হবে আমাদের, রাইট? তাহলে আমি এখানে ভুল করছিলাম, আই থিঙ্ক, হ্যাঁ ভুলই করছিলাম। একটু অন্য কালি দিয়ে লেখা যাক। দেখো তাহলে কত বলেছে, 144, এত মোটা বা, ডিজাইন কালি, আচ্ছা। 180 অ্যান্ড কত, 192। তাহলে এখান থেকে কত হবে, এখান থেকে যদি আমি ডিভাইড করি, তাহলে কত হবে, 2 দিয়ে ডিভাইড করলে 72, 2 দিয়ে করলে 90, 2 দিয়ে করলে কত হবে, 8, 6, রাইট? তারপরে আবার যদি 2 দিয়ে করি, তাহলে কত হবে, 36, 45 অ্যান্ড 18, রাইট? তারপরে 9 দিয়ে করলে 9 4 36, 9 5 45, 9 2 18। তাহলে দেখো কত হচ্ছে, 2 2 4, 4 9 কত হচ্ছে, 36 হচ্ছে। 8 তো হচ্ছে না, তাহলে গসাগু চেয়েছে, তাহলে কত হবে, ডি হবে। আই থিঙ্ক এখানে জিরোটা এক্সট্রা পড়ে গেছে নাকি, যাই হোক, এখানে অপশন অনুযায়ী আমাদের ডি উত্তর কিন্তু হয়ে যাবে। ওকে, এবার আসি সিম্পলিফিকেশন, বড্ড মোটা, আই থিঙ্ক একটু সরু হলে ভালো হতো নাকি। হুম, আচ্ছা, এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমাদের ইউজই করিনি এটা, এনিওয়েজ।
কারণ এগুলো আমি পাওয়ার পয়েন্টে তো প্রেজেন্টেশন করে করাতাম, এখানে তো করানো হতো না। এনিওয়ে দেখো বলছে কি 6 - 9 - 18 মাইনাস এত, তাহলে সবার আগে কিসের কাজ করবো? এই যে 12 - 9 দেওয়া আছে এটার কাজ করবো, রাইট? তাহলে এটার কাজ করলে কত হবে এখান থেকে? আচ্ছা, এটা কাজ করলে কত হবে? 12 - 9 করলে 3, তাহলে 15 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হচ্ছে এখান থেকে? 12 দাঁড়াচ্ছে। তাহলে 12 থেকে 18 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 6 হচ্ছে। 6 থেকে 9 বাদ দিলে কত হবে? 3 হবে। 9 থেকে 6 বাদ দিলে কত হবে? 3 হবে, 3। আর 3 থেকে 6 বা 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3 হবে। একবার তবে একবার এখানে পাতিয়ে করে দেখা যাক যে ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের। 6 মাইনাস কত হবে এখান থেকে? 9 মাইনাস 18 মাইনাস 15 মাইনাস, তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে 12 থেকে যদি আমি 15 থেকে 3 বাদ দিলে 12, তাহলে 12 থেকে 18 বাদ দিলে মানে 18 থেকে 12 বাদ দিলে হচ্ছে 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 হচ্ছে। তার মানে অপশন নাম্বার আমাদের কিন্তু ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ নান। নেক্সট নেক্সট বলেছে কি যে 729 রুট ডিভাইডেড বাই 45 ইন্টু 540 করলে কত স্কোয়ার হবে? তাহলে সবাই বলো যে 729 এর রুট কত হয়? 729 এর রুট আমরা প্রত্যেকেই জানি যে কত হয়? 27, 27 হয়, রাইট? 27, তাহলে 27/45 ইন্টু কত হবে? 540। বলছে সেটা কত স্কোয়ার হবে? এখান থেকে তাহলে কিছু একটা স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কাটাকাটি করতে হবে। আহ কত হবে? 9 দিয়ে কাটো, আচ্ছা 9 দিয়ে কাটি 5, 9 দিয়ে কাটলে কত হবে? 3। আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? 108, তাই তো? তাহলে দেখো 324 আসছে, তাহলে 324 মানে কত স্কোয়ার? এটা অবভিয়াসলি 18 এর স্কোয়ার। তাহলে অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার আসছে ডেসিমাল ফ্র্যাকশন। কত বলেছে? 7 এর দাগ। কত বলেছে? 0.4777 এর মান কত? দেখো তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 0.4, এই 7 না লিখে 7 এর মাথায় পৌনঃপুনিক লেখা যায়। ওকে, তাহলে এখান থেকে কি হয়? পৌনঃপুনিক লিখলে তাহলে 47 মাইনাস 4 হবে। এখান থেকে 7 এর জন্য এখান থেকে 9 নেবো আর এখান থেকে 0, তাহলে কত হচ্ছে এখান থেকে? দেখো 43 ডিভাইডেড বাই 90, দ্যাট মিনস অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, এই অঙ্কটা খুবই বিখ্যাত একটা অঙ্ক, ঠিক আছে? দারুণ অঙ্ক এটা। দেখো অঙ্কটা কি করে করবো অ্যাকচুয়ালি। বলছে কি 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 3/5। তাহলে এখান থেকে 3 আর 5 কে লিখে নেবো ফার্স্টে, ঠিক আছে? এটাকে বক্স করে দাও। 3 আর 5 কে লিখে নিয়ে একে বক্স করে দাও। তাহলে দেখো 3 এর সঙ্গে 5 এখান থেকে দেখো মাঝখানে কোন চিহ্ন দেওয়া আছে? সব অ্যাড চিহ্ন দেওয়া আছে, রাইট? তাহলে 3 এর সঙ্গে 5 অ্যাড করলে 8 হয়। 8 এর সঙ্গে 5 অ্যাড করলে কত হবে? 13 হবে। 13 এর সঙ্গে 8 অ্যাড করলে 21 হবে। দেখো এখানে তিনটে 1 আছে, একটা, দুটো, তিনটে। সো আমরা তিনটে স্টেপ যাবো, 1 2 3, তিনটে স্টেপ গিয়েছি, রাইট? হয়ে গেছে। এবার কি করবো? এখান থেকে 13/21 কিন্তু লিখে দেবো। ওকে, এটা কিন্তু তোমাদের আমি এক্সপ্লেন করেছিলাম, ঠিক আছে? বুঝিয়েছিলাম কিভাবে করতে হয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মানে অ্যাকচুয়ালি এই যদি কনসেপ্ট বলি তাহলে কি করে হবে? এই যে 3 আর এখানে 5 লিখতে হবে। এখানে দেখো এখানে 1 আছে, তো তাহলে এই 1 দিয়ে মাল্টিপ্লাই আর 1 এখানে তারপরে এর সঙ্গে যোগ। তাহলে 5 একে 5 আর 3 এ 8। সেম ওয়েতে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই, এখানে যোগ। তাহলে 8 একে 8 আর 5 13, 13 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই আর এখানে 8 যোগ। তাহলে কত হবে? 21। তাহলে দেখো কত হচ্ছে? 13/21। ওকে, নেক্সট হচ্ছে স্কোয়ার অ্যান্ড কিউব রুটের থেকে আছে কোয়েশ্চেন। 16 এর বর্গের বর্গমূল। তাহলে 16 এর বর্গ করো ফার্স্টে। তাহলে 16 এর ফার্স্টে বর্গ করতে হবে, তার বর্গমূল করতে হবে, তাই তো? বর্গের বর্গমূল। তাহলে 16 এর বর্গ কত হচ্ছে? এক কাজ করে এভাবে না লিখে এভাবে করো। 16 এর বর্গ কত? 16 এর বর্গ হচ্ছে 256, তার বর্গমূল মানে দেখো 16 নিজেই হচ্ছে। ওকে, তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট 10 এর দাগেরটা কি বলেছে? 1331 এর কিউব রুট 216 এর কিউব রুট তার মাল্টিপ্লিকেশন। তাহলে এর যদি আমি অ্যান্সার বার করি তাহলে দেখো এর উত্তর হয় 11 ইন্টু এর কিউব রুট করলে হয় 6, প্লাস এখান থেকে এর কিউব রুট করলে কত হয়? 8 হয়। 8 না, সরি 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 9 হয়। প্লাস এর কিউব রুট করলে কত হয়? 4 হয়। তাহলে দেখো 6 11 66। তাহলে কত উত্তর আসছে এখান থেকে? দেখো 66 প্লাস 9 প্লাস 4, তাহলে 66 আচ্ছা 70 আর 9 দেখো 79, অর্থাৎ অপশন নাম্বার বি
এই জন্য 0.00 দেখে যেন আবার ঘাবড়ে যেও না, কারণ 0.00 থাকা মানেই 79, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে আমাদের অ্যাভারেজ থেকে। 10টি সংখ্যার গড় 7, যদি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 12 গুণ করা হয় তবে নতুন গড় কত হবে? দেখো, মাথায় রাখবে যে 10টি সংখ্যার গড় যদি 7 হয় এবং সেই গড়ের যে নাম্বারস গুলো থাকে তার সঙ্গে যদি প্রত্যেকের সঙ্গে 12 মাল্টিপ্লাই করা হয়, তার মানে এই গড়ের সঙ্গে কত গুণ করতে হবে? 12 গুণ করতে হবে। তাহলে কত হবে? নতুন যে অ্যাভারেজ সেটা দেখো 84 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত? তাহলে বলছে কি 1 থেকে 10, 1 থেকে আপ টু 10 অবধি সংখ্যাগুলির গড় কত? তাহলে মানে কি বলতে চাইছে, 1 2 3 4 এরকম করতে করতে আপ টু 10 অবধি যাবে। তাহলে এগুলো কি করে নির্ণয় করবো? যখন কনজিকিউটিভ থাকে বা যখন 1 থেকে n অবধি বলে তখন কি করে করতে হয়, যে লাস্টেরটা আর ফার্স্টেরটাকে অ্যাড করতে হয়, মানে 10 প্লাস 1 অ্যাড করে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 11/2। তার মানে কত হচ্ছে এখান থেকে দেখো 5.5 কিন্তু আমাদের উত্তর চলে আসছে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে আছে প্রবলেমস অন নাম্বারস। তার মানে কি, নাম্বার মানে সংখ্যা থেকে অঙ্ক দেওয়া আছে। কি বলছে, একটি সংখ্যাকে তার 3/4 অংশ দ্বারা গুণ করা হয়, তাহলে প্রাপ্ত মানটি 10,800 হবে, সেই সংখ্যাটি কত? দেখো, মনে করি সংখ্যাটা আমি মনে করতেই পারি যে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে, সংখ্যাটা আমি ধরতেই পারি এক্স। সেই সংখ্যাটাকে গুণ করতে হবে এই সংখ্যাটারই 3/4 অংশ দ্বারা, করলে কত হবে? 10,800 হবে উত্তর এখান থেকে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, এখান থেকে দুটো এক্স মিলে তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এই 10,800 ইন্টু কত হবে? উপরে থাকবে 4, নিচে থাকবে কত? 3। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তাহলে এই 3 দিয়ে কাটাকাটি করলে এখান থেকে কত হবে? 36 আর 0 0। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? দরকার নেই। তাহলে দেখো, এই যে 3600 ইন্টু 4 মাল্টিপ্লাই করার দরকার নেই। তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? রুট আন্ডার অফ 3600 ইন্টু 4। দেখো, তাহলে 3600 থেকে কত বেরোবে? 60 বেরোবে। আর 4 থেকে দেখো 2 বেরোবে। তাহলে দেখো 60 2 120 কিন্তু আমাদের উত্তর চলে এলো এখান থেকে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, যদি দুটি সংখ্যার যোগফল 50, যার একটি অন্যটির 2 এর পঞ্চম গুণ হয়, তাহলে সংখ্যাগুলি কি কি? কি বলেছে, ইফ দ্য সাম অফ টু নাম্বারস, ওয়ান অফ হুইচ ইজ 2/5 টাইমস অফ অ্যানাদার, মানে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা কত হবে? 2x/5, দুটোর যোগফল কত? বলেছে 50। তাহলে দেখো, 5 আর 2 7x ইজ ইকুয়াল টু কত হবে এখান থেকে? 50 ইন্টু 5। তাহলে একটা সংখ্যা কত হচ্ছে এখান থেকে? দেখো, 250/7। আর আরেকটা কত হবে? আরেকটা হবে হচ্ছে 250/7 সঙ্গে কত গুণ করব? 250/7 সঙ্গে 2 এর 5 গুণ করে দিতে হবে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে এখান থেকে 50। তার মানে একটা 250/7, আর একটা কত হবে? 50 2 কত হয়? 100, 100/7। তাহলে 250/7 আর 100/7, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, পার্সেন্টেজ থেকে আমাদের আছে, পার্সেন্টেজের কোশ্চেন আছে। এখানে কি বলেছে, কোন সংখ্যার 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো, এখান থেকে দেখতেই পাচ্ছি যে 35% মানে হচ্ছে 91, তার মানে 100 বরাবর কত হবে? 7 দিয়ে কাটাকাটি করলে 5, 7 দিয়ে কাটাকাটি করলে 13, 5 দিয়ে কাটাকাটি করলে 20, তাহলে 13 দিয়ে 26, অর্থাৎ 260 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। 260, 260 হচ্ছে তো। 13 দিয়ে 26, 35% মানে হচ্ছে কত? 91। If 35% of a number is 91, then what is the number? ঠিকই তো আছে। 7 দিয়ে কাটাকাটি করলে 5, 7 দিয়ে কাটাকাটি করলে 13, 5 20 100, তাহলে 260। তাহলে এটা 260 করে দাও জোর করে। তাহলে অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। বা যদি আমি এক্স ধরে করি, তাহলে মনে করো সংখ্যাটা এক্স, তার 35% ইজ ইকুয়াল 91, তার মানে এক্স কত হবে? এক্স ইজ ইকুয়াল টু 100 ইন্টু 91 ডিভাইডেড বাই 35। সে তো একই আসছে, 5 7 35 আর 5 20 100, 7 13 91, তাহলে 13 দিয়ে 26, 260 তো হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আমাদের অঙ্ক কোনো ভুল নেই। 45 টাকার 15% মানে কত? তাহলে দেখো, 15% মানে কত? 15% মানে হচ্ছে কত? 3/20, তাই তো।
তাহলে কত হবে এখান থেকে? 5 দিয়ে কাটাকাটি করলে 9, 5 দিয়ে কাটাকাটি করলে 4, তাহলে কত হবে? 3 9 27/4, তাহলে 4 6 24, 4 6 24, 4 7 28, 4 5 20, তাহলে দেখো 6.75 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল এখান থেকে। নেক্সট, সিম্পল ইন্টারেস্ট। 5 বছর পর বার্ষিক 8% সুদে এত টাকার প্রাপ্ত সরল সুদ কত হবে? তাহলে কত হবে এখান থেকে? 8930 ইন্টু এটার উপরেই বলছে ইন্টারেস্ট কত হবে, তাই তো? তাহলে সেই P/100, তাহলে P এখান থেকে আর কত হয়ে গেল? এত, ইন্টু 5% ডিভাইডেড বাই 100। শূন্য শূন্য এখান থেকে কেটে গেল, 2 দিয়ে কাটাকাটি 5 দিয়ে কাটলে কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে 4 3 12, তাহলে যার লাস্টে 2 থাকবে সেই উত্তর হবে। ব্যাস, অঙ্ক করে দেখারই দরকার নেই। তাহলে 4752 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল এখান থেকে। নেক্সট, বার্ষিক 14% হারে এত টাকায় এত টাকায় 1 বছর 4 মাসের জন্য সরল সুদ কত হবে? তাহলে বলো এখান থেকে যে 1 ইয়ার আর 4 মান্থস সমান সমান কত মাস মোট? 12 আর 4 16 মাস, 16 মাস মান্থস বা মাস, তার মানে কত? 16/12 ইয়ার্স এখান থেকে হয়ে যাবে, রাইট? তাহলে বলছে কি সুদ কত হবে? তাহলে কত হবে? 25,800 ইন্টু 16 ইন্টু 14% বলেছে, ডিভাইডেড বাই 100, আর ইন্টু 16 তলায় 12 ছিল, তাহলে এটা হচ্ছে 12 হয়ে গেল। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য এখান থেকে কেটে গেল, তাহলে কত হবে এখান থেকে? 4 4 16, 4 3 12, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 8 24, 3 6 18, ব্যাস, তাহলে গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখো 4 6 24, 4 4 16, তাহলে যার লাস্টে 6 আছে সেই উত্তর। এটা কি হতে পারে? আচ্ছা, আবার নান আছে, মুশকিল, তাহলে গুণ করে দেখতে হবে, কিছু করার নেই। তাহলে কত হবে? 86, এর সঙ্গে 4 14 56 গুণ করে দেখতে হবে। 6 6 36, 6 হাতে 3, 6 8 48, আর 3 51, আর 5 6 30, মানে 81 1 হাতে 8, 5 8 40, আর 8 48, মানে এটাই হবে উত্তর। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আছে প্রফিট লস। অন্য চেঞ্জ করি, ওশান। আচ্ছা, ওশান দিয়ে লেখা যাক। ওশান দিয়ে কেমন হবে? এমন হবে, বাহ, নাইস। প্রফিট লস বলছে কি, রেনু 3200 টাকায় একটি বাইসাইকেল কিনে সেটি 240 টাকা ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে সাইকেলটি কত দামে বিক্রি করেছে? সিম্পল, এখান থেকে 3200 টাকার থেকে এখান থেকে 240 টাকা বাদ দিতে হবে। তাহলে কত হবে এখান থেকে? 0 6 2 এর আগে 3, 2 এর আগে 3, মানে 9 আর 3 12, 2, তাহলে দেখো 2960 টাকা হচ্ছে। এই যে 2960 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 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 যাওয়ার আগে, এটা কি? গ্যালাক্সি, এটা আছে সিলভার। ওকে, গ্যালাক্সিতে কেমন আছে? গ্যালাক্সি ওশেন, মোর কালার্স। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখো বলছে কি একজন ব্যক্তি, এটা হচ্ছে একজন হবে, ঠিক আছে? একজন ব্যক্তি 200 টাকায় একটি বই কিনে 225 টাকায় বিক্রি করে, ঠিক আছে? তাহলে বলছে কি তার লাভের শতাংশ কত হবে? তাহলে দেখো তাহলে এসপি কত? এসপি না, ফার্স্টে তাহলে সিপি বার করো। তাহলে সিপি কত টাকা? 200 টাকা হচ্ছে তিনি তাহলে কিনেছিলেন, রাইট? আর বিক্রি করছে কত টাকা? এসপি কত টাকা? 225 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে এখান থেকে? তাহলে দেখো প্রফিট হচ্ছে 25 টাকা। তাহলে 25 টাকা প্রফিট হচ্ছে কতর উপরে? তাহলে 25 টাকা প্রফিট হচ্ছে 200 টাকার উপরে, রাইট? ইন্টু 100তে কত টাকা প্রফিট হবে? 25 দিয়ে কাটলে 8 হবে, তাহলে 8/100, তার মানে হচ্ছে 12.5% কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে তিনি 12.5% কি করেছিলেন? প্রফিট করেছেন, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের কতগুলো অঙ্ক হলো? এখান থেকে অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, 20টা। ওকে, রেশিও প্রপোর্শন বলছে কি 2 7 এর সদৃশ। সদৃশ মানে হচ্ছে ডুপ্লিকেট, মনে রাখবে সদৃশ কথাটার অর্থ হচ্ছে ডুপ্লিকেট। কি করবে? জাস্ট কিছুই করবে না, যখন ডুপ্লিকেট রেশিও বলবে তখন কি করবে? এই দুটোর স্কোয়ার করে দেবে। তাহলে 2 2 4, আর 7 7 49, তাহলে অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, যখন বলবে সাব ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট
ট্রিপ্লিকেট বলতে পারে সাব ডুপ্লিকেট, ঠিক আছে। সাব কথাটার অর্থ হচ্ছে এই যে রুট, ঠিক আছে। ট্রিপ্লিকেট মানে 3, ডুপ্লিকেট মানে 2, এগুলো হবে, ঠিক আছে। এইভাবে হবে। তাহলে দেখো বলেছে কি সাব ট্রিপ্লিকেট, তাহলে কি করতে হবে, এই যে 512 যেটা আছে, তাহলে কিউব রুট অফ 512 হবে ইস টু কিউব রুট অফ 729 হবে, ব্যাস। তাহলে করলে কত হবে, 512 মানে কত, 512 মানে হচ্ছে 8, আর 729 মানে 9, তাহলে বি এরটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট পার্টনারশিপ। এ এবং বি যথাক্রমে 8,000 টাকা এবং 72,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের লাভের অনুপাত কত হবে? তাহলে দেখো কত করবে এখান থেকে, 8,000 ইস টু 72,000। তাহলে এখান থেকে শূন্যগুলো আগেই কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, 8:72, দ্যাট মিনস 1:9। সো অপশন নাম্বার ডি। কেউ যেন খবরদার দিয়ে দিও না যে এই তো 19 আছে তার মানে 9:1, এটা মেরে দিও। এটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ 9:1 আর 19 কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাপার। সো 1 আর 9 আছে বলেই কিন্তু টুক করে যেন এত অ্যান্সার করতে যেও না। আচ্ছা, এখানে রঞ্জন হবে, রটা পড়েনি এখানে, আর রঞ্জন এবং ভানু প্রাথমিকভাবে যথাক্রমে 14,200 টাকা এবং 15,600 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। যদি বছরের শেষে মোট লাভ হয় এত টাকা, তবে রঞ্জনের লাভের ভাগ কত? ঠিক আছে, ইংলিশটা এখানে পড়া আছে কি, রঞ্জন অ্যান্ড ভানু স্টার্টেড আ বিজনেস ইনিশিয়ালি উইথ 14,200 rupees and 15,600 rupees respectively. If total profits at the end of the year is এত, then what is the share of profit of Ranjan? তাহলে অঙ্কটা কি করে করতে হবে, অঙ্কটা করতে হবে কি, এদের যে পরিমাণে টাকা বিনিয়োগ করেছে সেই অনুপাতটাকে বার করতে হবে, কারণ সেই অনুপাতে কি হবে, টাকা ডিস্ট্রিবিউট হবে, নাহলে তো মারামারি লেগে যাবে। তাহলে কত হবে এখান থেকে, 142:156। তাহলে বলো কত দিয়ে যাবে, 2 দিয়ে তো যাবে, 2 দিয়ে করলে কত হবে, 71, আর 2 দিয়ে করলে 7×2 = 14, 8×2 = 16, তাই তো। তাহলে বলছে কি 74,500, এর সঙ্গে কত মাল্টিপ্লাই করব, 74,500 ইন্টু রঞ্জন চেয়েছে, তার রঞ্জনেরটা কত 71, তাহলে 71 ওপরে হবে, আর নিচে কত হবে, দুটোর যোগফল, তাহলে 8 আর 1 9, 7 আর 7 14, ঠিক আছে। তাহলে কত হবে এখান থেকে, 5 দিয়ে যাবে আই থিঙ্ক, 5 9 45 আর 5, 5 14 70, আচ্ছা 74, তাহলে কত হবে 5, তাহলে দেখো 0 0 500, তাহলে গুণ করলে কত হবে, 5 1 5, 5 7 35, তাহলে কত হবে 35,500। 35,500 এখানে আছে, 35,000 আছে না, 5 1 5, 5 7 35, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 35,500, ঠিকই তো করেছি ক্যালকুলেশন আশা করি। 71 71 প্লাস কত, 71 প্লাস 78, 149, ঠিকই আছে। তাহলে কত হবে, 74,500 কে যদি আমি 149 দিয়ে ডিভাইড করি, তাহলে 500 হয় ইন্টু 71, 35,000, ঠিক আছে, কোনো ভুল নেই। অঙ্ক অঙ্ক পুরো ঠিক আছে, উত্তর উত্তর এটাই হবে, অপশন ডি, ঠিক আছে। নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্ক। কি বলছে, এ এবং বি একসাথে কাজ করে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। তাহলে বলছে কি এ আর বি একসাথে কাজ করলে একটি কাজ 12 দিনে শেষ হয়। একা থাকা, আচ্ছা এটা কিন্তু বি হবে, হ্যাঁ, এই দেখো লেখা আছে হোয়াইল বি অ্যালোন, এটা বি না, মানে হচ্ছে হোয়াইল বি অ্যালোন এক কাজ করছি, দাঁড়াও এখান থেকে না আমি এটাকে মুছে হোয়াইল বি অ্যালোন এখানে এ করে দিই, আই থিঙ্ক বেটার হবে, হোয়াইল বি অ্যালোন, জাস্ট আ মিনিট, হোয়াইল বি অ্যালোন, হুম, এখানে হবে বি, ঠিক আছে। তাহলে কত হবে এখান থেকে, হোয়াইল বি অ্যালোন ক্যান ফিনিশ ইট ইন 30 days, তাহলে বলছে কি বি একা কত দিনে করতে পারবে, বি একা পারবে হচ্ছে কত দিনে না 30 days। তাহলে দুটো, তাহলে কি করতে হবে আমাকে, এলসিএম নিতে হবে, তাহলে এলসিএম কত হবে এখান থেকে, এলসিএম হবে হচ্ছে 30 আর 12, তার মানে কত নিতে পারি এখান থেকে, 60 হবে এলসিএম, রাইট। তাহলে 60 হলে কত হবে, 5 and 2, তাহলে বলো যদি দুজনের টোটাল এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে, এ এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 3, তাই তো। এবার বলছে কি এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, এবারে 3 দিয়ে কে ডিভাইড করতে হবে 60 কে, তাহলে 60 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে না 20 দিন, তাহলে দেখো এ একা 20 দিনে শেষ করতে পারছে। নেক্সট
এ 4 দিনে একটি কাজ করতে পারে, তাহলে বলছে কি যে এ 4 দিনে একটি কাজ করতে পারে, বি সেম কাজ 12 দিনে করতে পারে। তাহলে 4 আর 12, তাহলে এলসিএম কত হবে? এখান থেকে 12ই হবে। তাহলে 4 3 12, 3 1 3। একই কাজ একসাথে করতে কত দিনের প্রয়োজন হবে? তাহলে 3 আর 1 কত হবে এখান থেকে? 4। তাহলে 12কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে দেখো? 3 ডেজ। তাহলে 3 দিনে কিন্তু মোটামুটি ওরা দুজনে একসাথে কাজটা শেষ করতে পারবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, টাইম অ্যান্ড ডিস্টেন্স। যদি প্রতি সেকেন্ড 3.13 মিটার, এটা হচ্ছে 3.13 মিটার পার সেকেন্ড গতিকে ঘন্টায় কিলোমিটারে প্রকাশ করা হয়, তবে তা কত হবে? এই যেখানে লেখা আছে, ইফ স্পিড অফ 3/1/3 মিটার পার সেকেন্ড ইজ কনভার্টেড টু কিলোমিটার পার আওয়ার, দেন ইট উড বি। তাহলে 3 3 9 আর 1 10, তার মানে 10/3 মিটার পার সেকেন্ড। তার সঙ্গে গুণ করবো কত? 18/5, সিম্পলি হয়ে গেল। তাহলে 5 2 10, 3 দিয়ে কাটাকাটি করলে এখান থেকে 6। তাহলে দেখো 6 2 12, কিন্তু আমাদের উত্তর চলে এলো। নেক্সট, একটি ক্ষেপণাস্ত্র মানে হচ্ছে কামান নাকি মিসাইল, আচ্ছা মিসাইল, একটি মিসাইল এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে এটি 1 সেকেন্ডে কত যাবে? অর্থাৎ কি করতে হবে, এটা আমাকে এই যে 1350 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েছে, একে কি করতে হবে? 5/18 দিয়ে ডিভাইড করে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে 18 দিয়ে ডিভাইড করলে কত হবে? 7 18 126, 5 18 90। তাহলে দেখো 75 ইন্টু 5 হচ্ছে, দ্যাট মিনস 5 5 25, 5 5 7 35 আর 2 37। তাহলে কত হচ্ছে এখান থেকে? 375, কিন্তু এখান থেকে আমাদের উত্তর চলে আসছে 375 মিটার। অবভিয়াসলি এত মিটার কিন্তু সে ট্রাভেল করছে। নেক্সট, প্রবলেম অন ট্রেন। আচ্ছা, একটি ট্রেন দাঁড়িয়ে থাকা একজনকে পাশ কাটিয়ে চলে গেল, পাশ কাটিয়ে 90 মিটার অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? A train covers 90 meter in passing a standing man. Find the length of the train. তো দেখো, যখন যখন কোনো ম্যানকে অতিক্রম করে, ঠিক আছে, যখন কোনো টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, যখন কোনো মাইলস্টোন অতিক্রম করে, ঠিক আছে, আচ্ছা, যখন এরকম ধরনের যখন কোনো পোল অতিক্রম করে এখান থেকে, ঠিক আছে, তখন কি হয়? ট্রেন তার নিজের লেন্থ অতিক্রম করে, অর্থাৎ 90 মিটারই কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে। নেক্সট, একটি 220 মিটার দীর্ঘ ট্রেন 12 সেকেন্ডে একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করে। ট্রেনের গতি কত? আচ্ছা, তাহলে 220 মিটার লম্বা ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে কি করতে হবে? একে 12 দিয়ে ডিভাইড করতে হবে, ইন্টু 18/5 দিয়ে গুণ করবো। কেন করবো? কারণ আমার কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু লাগবে, রাইট? তাহলে 6 2 12, 6 3 18, 2 দিয়ে কাটাকাটি করলে এখান থেকে হবে হচ্ছে 110, আর 5 দিয়ে কাটাকাটি করলে হবে 22। তাহলে 22 গুণ 3 করলে কত হবে? 66 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? নেক্সট, মিক্সচার অ্যানালিগেশন। কোন অনুপাতে একজন মুদি দোকানদার এত টাকা প্রতি কেজি এবং এত টাকা প্রতি কেজি আটা, এটা হবে আটা, ঠিক আছে, ওয়েট প্রপোর্শন, ইন হোয়াট প্রপোর্শন মাস্টার ক্রুইজার মেক্স ওয়েট এত রুপিস পার কেজি এন্ড এত রুপিস পার কেজি, সো অ্যাজ টু মেক এত মেক মিক্সচার অফ ওর্থ, এটা ওর্থ হবে। এত মিস্টেক কেন হয়েছে? এটা ওর্থ হবে, WORTH, এটা ওর্থ হবে, এটা ক্রুইজার না। and what proportion a grocer weight at makes weight actually, মানে আটা ওয়েট, এটা হবে। ঠিক আছে? এনিওয়েজ, কোশ্চেনটা তো বুঝতে পেরেছো প্রত্যেকে, আশা করি। তো দেখো কত হচ্ছে, তাহলে 2.04, তাহলে কত হবে এখান থেকে? 2.04, আর এদিকে থাকবে 2 পয়েন্ট কত, 2 2.04, আর 2.52 তে বিক্রি করতে পারবেন? কোশ্চেনটা আই থিঙ্ক ভুল আছে নাকি? আই থিঙ্ক এটা হবে, মানে 2.04 আর 2.52 এখানে হবে, আর 2.28 এখানে হবে। ঠিক আছে? কারণ দুটোকে মিশিয়ে কখনো এত বড় ইউনিট হতে পারে না। তাহলে এটা এদিকে হবে, এটা এদিকে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? এক কাজ করো, পয়েন্টগুলোকে উঠিয়ে দাও, তাহলে কত হবে? 228, 252। তাহলে 204 থেকে 228 বিয়োগ করলে কত হয়? 200, শুধু 24 হয়, রাইট? আর এখান থেকে বাদ দিলে কত হয়? 28, আর এদিকে হচ্ছে 4, 52, মানে এটাও তাহলে 24 হচ্ছে তো নাকি?
কোন অনুপাতে একজন মুদি দোকানদার এত টাকা প্রতি কেজি এবং এত টাকা প্রতি কেজি আটা মেশালে মিশ্রণ প্রতি কেজিতে 2.52 টাকা বিক্রি করতে পারবেন? আই থিঙ্ক সামথিং ইজ ফিশি। জাস্ট মিনিট, লেট মি চেক দ্য কোয়েশ্চেন। হোল্ড অন। জাস্ট আ মিনিট। ইয়েস, এটা 8 হবে। ওকে, 2.8 হবে, 2.8 হবে, 2.8 হবে, 28 নয়, এটা 2.88। ওকে, এবার ঠিক আছে। আই থিঙ্ক এটাকে ডিলিট করে দিই, তাহলে তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হবে এটা। ওকে, ওকে, তাহলে কত হবে এখান থেকে? দেখো এখান থেকে তাহলে কত হবে, 2.04, আর এটা 2.88, আর মিডিলটা কত হবে 2.52। তাহলে পয়েন্টস গুলোকে উইথড্র করে দিলে কত হবে এখান থেকে? যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে 6, আর এখান থেকে 3 ইস টু কত হবে এখান থেকে 48। তাহলে 12 দিয়ে ডিভাইড করলে 3 অ্যান্ড 4, তাহলে 3:4 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। অপশনে নেই, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3:4। একবার বিয়োগ করে দেখি ঠিকঠাক বিয়োগ করেছি কিনা। 2 দিয়ে 6, 5 আর 3 8, ঠিকই আছে। এটা 48 আছে আর 52, 48, ঠিক আছে। তাহলে 12 3 36, 12 6, তাহলে 3:4 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ওকে, নেক্সট। 8 লিটার জলের সঙ্গে দুধের মিশ্রণের মূল্য প্রতি লিটারে 45 পয়সা। খাঁটি দুধের মূল্য প্রতি লিটার 54 পয়সা হলে মিশ্রণে কত দুধ আছে? ইংলিশটা একবার পড়ে ভালো করে বুঝতে পারবে। আই থিঙ্ক মিক্সচার অফ সার্টেন কোয়ান্টিটি, সার্টেন হবে, ঠিক আছে, সার্টেন, it should be certain quantity of milk with 8 liter of water is worth 45 paisa per liter. If pure milk is worth 54 paisa per liter, how much milk is there in the mixture? তার মানে দেখো বলতে চাইছে কি, যে একটি জায়গাতে মানে পিওর মিল্ক যা ছিল, পিওর মিল্ক পিওর মিল্ক ছিল, সেটা কত টাকা, 54 টাকা মনে করো ছিল, 54 পয়সা, পয়সা বাদ দাও, 54 টাকা ছিল, ঠিক আছে। এখন তার মধ্যে আমি কি করেছি, অ্যাড করেছি, ওয়াটার অ্যাড করেছি। ওয়াটার অ্যাড করার কারণে তার দাম হয়ে গেছে কত, তার দাম হয়ে গেছে দেখো 45 রুপিস, ঠিক আছে, মনে করো। তাহলে 54 ছিল, এখন দাম হয়ে গেছে 45, ঠিক আছে। তাহলে বলছে যে এখন কতটা তার মধ্যে এ আছে, জল, সরি, মিক্স দুধ আছে, ঠিক আছে। তাহলে দেখো জল তো ফ্রিতে পাওয়া যায়, তাহলে 0 টাকা, আর হচ্ছে এখানে 54 টাকার হচ্ছে আমি এখানে দুধ নিয়েছি, তাহলে এখন দাম হয়েছে 45 রুপিস। তাহলে কত হচ্ছে এখান থেকে, বিয়োগ করলে 9, আর এখানে বিয়োগ করলে হচ্ছে 45, তার মানে 9 একে 9, 9 পাঁচে কত 45। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই যে 1, এই 1 বরাবর কত, 1 বরাবর হচ্ছে 8, তাহলে 5 বরাবর কত হবে, 5 8 40, মাল্টিপ্লাই করলে কত হবে এখান থেকে 40। তার মানে এখন মিশ্রণে দুধ কতটা আছে, তার মানে এখন মিশ্রণে দুধ আছে 40। ক্লিয়ার হয়েছে? নেক্সট, প্রবলেমস অন এজ। 33, বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত 3:1। 4 বছর আগে অনুপাত ছিল 4:1। এ এর বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে 3:1 ছিল 4 বছর, আচ্ছা 4 বছর আগে তাহলে ছিল কত, 4:1। এখন দেখো আমি বললাম যে সাপোজ একটা নাম্বার 10, একটা নাম্বার 15, তার থেকে তো প্রত্যেকের থেকে দেখো তাদের থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়, 4 বিয়োগ করছি, ঠিক আছে, তাহলে কত দাঁড়াবে 6, আর এদিকে 11। দেখো এদের ডিফারেন্স ছিল কত, আগে 5, আর এখন ডিফারেন্স হলো কত, মানে আগে ছিল 5, এখনো ছিল দেখো 5, বাট এখানে দেখো ডিফারেন্স হচ্ছে 2, আর এখানে দেখো 3, তার মানে কিছু না কিছু গন্ডগোল আছে।
তাহলে এই 2 দিয়ে একে মাল্টিপ্লাই করব, আর এই 3 দিয়ে এদেরকে মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে এখান থেকে? 4 2 8 আর 2 1 2, এটা 3 3 9, 3 1 3। তাহলে দেখো 8 আর 2 এর মধ্যে ডিফারেন্স দেখো 6, আর 9 আর 3 এর ডিফারেন্স দেখো 6। এবার ঠিক আছে, এবার দেখো ভালো করে যে যদি আমি দেখি এখান থেকে কত হচ্ছে, তো কালারটা তাহলে চেঞ্জ করে নিই, তাহলে আই থিঙ্ক ভালো বুঝতে পারবে। হয়ে গেল পয়েন্টার এখানে, এটা নেই, রেইনবো। আচ্ছা, তাহলে দেখো আগে ছিল কত, 8:2, আর এখন হয়েছে কত, 9:3। তাহলে দেখো 1 করে বেড়েছে, 1 করে বেড়েছে, তাহলে এই 1 মানে কত, এই 1 মানে হচ্ছে 4 ইয়ার্স। দেখো লেখা আছে এখান থেকে 4 ইয়ার্স আর্লিয়ার, 4 বছর আগে। তাহলে বলছে কি ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ এ। প্রেজেন্ট এজ তাহলে কোনটা, এইটা। তাহলে 9 বরাবর কত হবে, 9 × 4 হবে। তাহলে 9 9 4 কত হবে, 36, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়ে গেল অপশন। তাহলে কিন্তু অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত কত, 6:5। 15 বছর পর কত হবে, 9:8। তাহলে সিম্পলি কত হবে, 6 আর 5, তার মানে 1 গ্যাপ আছে এখান থেকে। আর কত হবে এখান থেকে, 9 আর 8। দেখো এখানেও 8 গ্যাপ আছে, এই 1 গ্যাপ আছে, তাহলে সমস্যাই নেই। তাহলে দেখো 6 থেকে 9 3, 5 থেকে 8 3 ডিফারেন্স। তাহলে এই 3 মানেই কত, 15 বছর। ঠিক আছে, তাহলে 1 মানে কত হবে, 5 বছর হবে। তাহলে বলছে কি বি এর বর্তমান বয়স কত, তাহলে বি কত, 5, তাই তো? 5 তো নাকি? এ বি এর বর্তমান বয়স 6 5, 15 বছর পর কত হবে, তাহলে কত হবে, 5 মানে কত, 5 × 5, তার মানে 5 5 25। ঠিক আছে, তাহলে দেখো সঠিক উত্তর হবে ডি। উত্তর হবে কত, 95 ইয়ার্স। ক্লিয়ার হয়েছে? নেক্সট 35, সার্ডস অ্যান্ড ইন্ডাইসেস। দেখো বলছে কি 10⁻200 - 10⁻196 এর ভ্যালু কত। তাহলে হচ্ছে এটা মাইনাস না, আই থিঙ্ক এখানে ডিভাইড হবে। ঠিক আছে, এটা ডিভাইড হবে, মাইনাস হতে পারে না, এটা ডিভাইড হবে, ডিভিশন হবে। ওকে, এটা ডিভিশন হবে, ডিভাইডেড করে দিই। ওকে, তাহলে দেখো এখানে যদি বলি আমি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তার মানে কত হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। ওকে, তাহলে দেখো এখান থেকে 10⁻200, 10⁻200 ডিভাইডেড বাই 10⁻196, তার মানে কত হবে, 10 তাহলে 10⁻200 - 196, দ্যাট মিনস 10⁻4। দ্যাট মিনস 1 এর পরে 1 2 3 4 0। ঠিক আছে, তার মানে 1 2 3 4, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইফ 289 ইজ ইকুয়াল এত, দেন ফাইন্ড এক্স। 289 ইজ ইকুয়াল 17⁻x/5। দেখো 289 মানে কত লেখা যায়, 17 স্কোয়ার ইজ ইকুয়াল টু 17⁻x/5। ইফ আই কম্পেয়ার দোজ, তাহলে কত হবে এখান থেকে, 2 ইজ ইকুয়াল x/5, তার মানে x ইজ ইকুয়াল টু কত হবে, 2 × 5, দ্যাট মিনস 10। তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, বোর্ড অ্যান্ড স্ট্রিম। নাইস, মাই ফেভারিট টপিক। যদি স্থির জলে একজন সাঁতারু, ঠিক আছে, সাঁতারুর গতি ঘন্টায় 9 কিলোমিটার হয়। ঠিক আছে, তাহলে দেখো তার মানে আমি বলতেই পারি যে বোটের গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, নদী যখন এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হয়, তার মানে স্ট্রিমের গতিবেগ যেটা, সেটা কত না, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তখন সাঁতারুর নিম্নধারার গতি কত, নিম্নধারার গতি মানে হচ্ছে কি ডাউন স্ট্রিম। ঠিক আছে, এই ডাউন স্ট্রিম, হ্যাঁ ঠিক আছে, এই যে ফাইন্ড দ্য ডাউন স্ট্রিম স্পিড, তারপর ডি কত হবে। হয়ে গেল পয়েন্টার। তাহলে দেখো ডি কত হয়, তাহলে ডি কি করে বার করতে হয়, সেক্ষেত্রে ডি বার করতে হয় বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড। দ্যাট মিনস 9 + 6, তার মানে 9 + 6 15 হয়ে যাবে আমাদের উত্তর, অপশন এ। নেক্সট, কয়জন, আচ্ছা এটা এখানে হবে একজন। দেখো লেখা আছে এ পার্সন ক্যান রো উইথ আ স্ট্রিম, উইথ দা স্ট্রিম। তো গ্রামাটিক্যাল ভুল হয়েছে। এনিওয়েজ, প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে স্রোতের সাথে, এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টায় স্রোতের বিপরীতে। তাহলে দেখো ডাউন স্ট্রিম স্পিড হচ্ছে কত, 8, অ্যান্ড আপ স্ট্রিম স্পিড কত, 6, রাইট? তাহলে বলছে কি স্রোতের গতিবেগ কত, তাহলে স্ট্রিমের গতিবেগ কত, স্ট্রিম বা অনেকে সি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে সেটা কত হবে।
দেখো তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ডি মাইনাস ইউ বাই টু, দ্যাট মিনস 8 মাইনাস 6 বাই টু, তার মানে 1। তাহলে কিন্তু 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। চেন রুল, চেন রুল মিনস ইউনিটারি মেথড, ঠিক আছে? চেন রুল মিনস কি হবে? ইউনিটারি মেথড হবে, ওকে? দেখো বলছে কি, যদি 8টি কলার দাম 40 টাকা হয় তবে 12টি কলার দাম কত? সিম্পলি 8টির দাম 40 টাকা, একটার দাম 5 টাকা, তাহলে 12টার দাম কত হবে? 5 12 60 টাকা হবে, সিম্পল। রমেশ প্রতিদিন 160 মিটার হাঁটেন, 4 সপ্তাহে এসে কত কিলোমিটার হাঁটবেন? তাহলে বলছে কি রোজ 160, তাহলে 160 ইন্টু 4 সপ্তাহ মানে কত? 28 দিন। তাকে ডিভাইড করবে কত দিয়ে? 1000 দিয়ে, কারণ কি কিলোমিটারে চেয়েছে। তাহলে শূন্য শূন্য আগেই কাটা, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, তাই তো? তাহলে কত হচ্ছে? 4 28 কত হবে এখান থেকে? 4 8 32 2, 4 8 32 2, মানে অ্যাকচুয়ালি দেখো 4 2 8 মানে 112 হবে বাই 25, তার মানে কত হবে? 4 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। আচ্ছা এখানে আমার নান আছে, তাহলে পুরোটা করে দেখতে হবে। তাহলে 4 25 100, 4 25 100, 4 25 আবার 100, আবার হচ্ছে তাহলে কত হবে? 200, 8 25 200, তাহলে দেখো 4.48 কিলোমিটার হবে। ওকে, নেক্সট 41, কম্পাউন্ড ইন্টারেস্ট। 2 বছরের জন্য বার্ষিক 10% হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে কত হয় এখান থেকে? 10% প্লাস 10% প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তার মানে কত হচ্ছে? দেখো 21% হবে। তাহলে বলছে কি 8,000 টাকার, তাহলে 8,000 গুণ 21%, কারণ আমার শুধু সুদ চেয়েছে। যদি সুদ আসল চেয়েছে তাহলে কত করতাম? 121 করতাম। তো শূন্য শূন্য কাটা, তাহলে কত হবে? 8 একে 8, 8 2 16, তাহলে দেখো 1680 টাকা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। সেম ওয়েতে পরেরটা দেখো 4% বলেছে, তাহলে কত হবে? 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4 বাই 100, তাহলে 4 আর 4 8, তাহলে কত হবে? 8.16, ঠিক আছে? তাহলে সিম্পলি কত হবে এখান থেকে? 8,000 টাকার উপরে কত হবে? 8.16 করতে হবে, তাহলে কত হবে এখান থেকে? 8,000 টাকার উপরে 8.16 ডিভাইডেড বাই 100, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হবে, ঠিক আছে? 652.8 উত্তর হবে। নেক্সট, ত্রিভুজের ক্ষেত্রফল কত যার বাহু দৈর্ঘ্য এত, এত এবং এত? তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে সেই বিষমবাহু ত্রিভুজ, তাই তো? একটা 12, একটা 13, একটা 5, মনে করো একটা 5, একটা 12, একটা 13, তাহলে বলো অর্ধপরিসীমা কত হবে এখান থেকে? 5 প্লাস 12 প্লাস 13, 13 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 15 হবে। তাহলে এরিয়া কত হবে? এস ইন্টু মানে 15 ইন্টু এস মাইনাস এ, তার মানে কত হবে? 10 ইন্টু এস মাইনাস বি মানে কত হবে? 2 ইন্টু এস মাইনাস সি, তার মানে কত হবে? 3। তাহলে দেখো কত হচ্ছে এখান থেকে? 15 মানে কত? 3 ইন্টু 5, 10 মানে কত? 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দেখো দুটো 3 আছে, দুটো 5 আছে, and দুটো 2 আছে, তাহলে কত হবে? 3 ইন্টু 5 ইন্টু 2, তাহলে 3 5 15, 15 দিয়ে কত হবে? 30, তাহলে এত বর্গ মিটার অবভিয়াসলি। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 মিটার, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? অতিভুজটা কত বলেছে? 5 মিটার। ভূমি বলেছে 4, তাহলে বলো লম্ব কত হবে? সূত্র কি? অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে কত হবে এখান থেকে? √9, দ্যাট মিনস 3 হবে। তাহলে বলেছে কি ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কত হবে? না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2, তার মানে কত হবে? 3 2 6 বর্গ মিটার, বর্গ মিটার। নেক্সট, ক্যালেন্ডার। নিচের কোনটি দ্বারা অধিবর্ষ বিভাজ্য হতে হবে? অবভিয়াসলি 4, সবাই পেরেছো আশা করি এটা। নিচের কোনটি অধিবর্ষ? দেখো এটা, এটাও 4 দিয়ে ডিভাইড যায়, এটাও 4 দিয়ে ডিভাইড যায়, তাহলে বলো কোনটা করব? এটা করব। কেন? কারণ এটা কিন্তু হবে না, অবদান কিন্তু এটা করবে না। কেন করব না? কারণ দেখো যখন রাউন্ডেড হয়, যখন কোনো রাউন্ডেড হয় তখন তাকে 4 দিয়ে নয়, তখন তাকে 400 দিয়ে ডিভাইড করতে হয়। আর 400 দিয়ে ডিভাইড করা গেলেই তবে সেটা অধিবর্ষ, আদারওয়াইজ নয়। বাট দেখো 400 দিয়ে কিন্তু 1900কে আমরা ডিভাইড করতে কোনোদিনই পারবো না, তো এটা কিন্তু আমাদের অধিবর্ষ হবে না।
সময় বিকেল 4:40 হলে ঘড়ির হাতের মধ্যে কোণ কত হবে? তাহলে এই হচ্ছে আমাদের একটা ঘড়ি, ঠিক আছে? নেগলেক্ট মাই ড্রয়িং। এটা হচ্ছে 3, 6, 12, 9, এখানে 8, এখানে 7, এখানে 5, এখানে 4, তাহলে মানে হচ্ছে মোটামুটি এরকম জায়গায় ঘন্টার কাঁটা, এরকম জায়গায় মিনিটের কাঁটা। বলছে এই কোণটা কত হবে? দেখো 4:40 মানে কত হবে? 4 ঘন্টা প্লাস 40/60, দ্যাট মিনস 4 প্লাস 2/3 মানে 14/3 ঘন্টা ইন্টু কত করবো? দেখো এইটার সাপেক্ষে আমরা কিন্তু কোণ নির্ণয় করবো টোটালটা। অ্যাট ফার্স্ট এইটার সাপেক্ষে এই টোটালটা নির্ণয় করব, তারপর সেখান থেকে এইটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কত হবে এখান থেকে? এর সঙ্গে তাহলে কত দেখো 30 গুণ হবে। কেন 30 গুণ হবে? 30 ডিগ্রি। কারণ কি আমরা জানি কি যে 1 আওয়ারে 30 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 10, তাহলে কত হবে? 140 ডিগ্রিজ। এবার আসে এটা নির্ণয় করি, এটা তাহলে কত হবে? এই টোটালটা মানে এটা এটা এতক্ষণ আমরা এটা নির্ণয় করলাম, ঠিক আছে? 4 ঘন্টা মানে 4টে। এখন এটা করতে হবে, তাহলে কত হবে এখান থেকে? দেখো 40 মিনিট, তাহলে 40, ঠিক আছে? তাহলে বলো 40-এর সঙ্গে কত গুণ করবো? দেখো 40 কতক্ষণে হবে? ভালো করে দেখো এখান থেকে। 12, 1, 2, 3, 2 এখানে হবে 3, 4, 5, 6, 7, 8, দেখো তো কতগুলো আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। আর প্রত্যেকটার মান কত করে? 30 করে। তাহলে এর সঙ্গে সরি, প্রত্যেকটার মান কত করে? উম প্রত্যেকটা এর মান মানে এখানে আবার দেখো 5টার মান মানে এখানে আছে অ্যাকচুয়ালি 8টা, ঠিক আছে? মানে 8টা আছে অ্যাকচুয়ালি, 8টা আছে। 40 মিনিট মানে কত? 40 মিনিট মানে কত? 8টা। এইটা হচ্ছে 8টা। আর প্রত্যেকটা 30 করে, তাহলে কত হবে? 240। এর থেকে বাদ দিতে হবে 140 ইজ ইকুয়াল টু কত হবে? 100। তাহলে অপশন নাম্বার কত? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, কারণ এগুলো তোমাদের সব করা এখন মক মানে কি তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন অতটা ডিটেলস কিন্তু বুঝলে হবে না, মানে এখন যদি কেউ বলে যে আমি অঙ্কটা বুঝতে পারছি না বা বুঝতে পারছি না, অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে সেটা তোমার ফল্ট। তোমাদের তাহলে উচিত কি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করা, ঠিক আছে? কারণ এখনো যদি না হয় তাহলে আর কি হলো? নেক্সট, সময় সকাল 7:20 হলে ঘড়ির হাতের মধ্যে কোণ কত হবে? সেম ব্যাপার, তাহলে কত হবে? 7 প্লাস 20/60 হবে, তার মানে 7 প্লাস 1/3, তার মানে 7×3=21, 22/3, তার সঙ্গে 30 গুণ, তাহলে 3×10 = 30, তার মানে 220। আর বাদ দিতে হবে কত? এই যে 20 মিনিট, তাহলে 20 মিনিট মানে কত? দুটো ঘর, তাই তো? না, 4টে ঘর। তো 4 গুণ 30, তার মানে কত? 120। 120 এর থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 001। তাহলে দেখো 100 হচ্ছে উত্তর হবে। এই যে 20 মানে কতগুলো ঘর? 12টা, 1টা, 2টো, 3টে, 4টে। এখানে হয় 20, তাহলে 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, এইভাবে করছি, ঠিক আছে? ভলিউম অফ সারফেস, ভলিউম অ্যান্ড সারফেস। একটি ঘনকের কর্ণ হচ্ছে 2√3, তাহলে ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √3 ইজ ইকুয়াল টু, এর তো দেওয়া আছে, তাহলে বাহুর মান কত? 2। পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে কত হবে? 6 ইন্টু 2 দুগুণে 4, তার মানে কত হবে? 24 হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল, একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6 বর্গ একক, তাহলে ঘনকের আয়তন কত? তাহলে দেখো 6a² ইজ ইকুয়াল টু 6 দেওয়া আছে, তাহলে a² এর মান কত? 1, a মান কত? 1, তাহলে আয়তন কত হবে? a³ তার মানে 1³ দ্যাট মিনস 1। তো অপশন নাম্বার এ। তো এই ছিল আমাদের কিন্তু মোটামুটি ভাবে 50টা, মোটামুটি না মানে 50টা কোশ্চেন আর কি, যেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে সলভ করে নিয়েছি, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, ডাউটস কোনো থাকার কথা নয়। আর যদি কারো ডাউটস থেকে থাকে তাহলে তোমাদের অবভিয়াসলি দেখো তাহলে এখনো কতটা তোমাদের ঘাটতি আছে, ঠিক আছে? এখনো কতটা তোমাদের কমপ্লিট করতে হবে, কতটা পড়তে হবে, ঠিক আছে? তো সেটা তোমাদের উপরে নির্ভর করছে, তোমরা কতটা ভালো করে পড়বে, কতটা ভালো করে কি করবে, ঠিক আছে? এনিওয়েজ, তো আজকের জন্য এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট মকে, একটা আবার অনেক ভালো কিছু অঙ্কের সঙ্গে। ততক্ষণ তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, প্রয়োজন হলে এই মকটা আবার দাও, দেখো তো আবার নেক্সট টাইম কত মার্কস আসছে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে প্র্যাকটিস করো।